এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য উঠে এলো এক বড় সুখবর। নতুন সরকার গঠনের পর কৃষকদের জন্য কি হতে চলেছে তা নিয়ে এতদিন ধরে চলছিল জোর আলোচনা, আর এবার সেই নিয়েই উঠে এলো সবচেয়ে বড় আপডেট। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষকদের জন্য নিলেন বড় সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তর পরেই জল্পনা শুরু হয়েছে। নতুন প্রকল্পে এবার কি ডবল টাকা দেওয়া হবে? সত্যি কি বাড়তে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা? নতুন নিয়মে কারা টাকা পাবে, আর কারা এবার টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে? বর্তমানে নতুন সরকারের নতুন নিয়ম, আর সেই নতুন নিয়মের ফলে বদলে যেতে চলেছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের ভবিষ্যৎ। সবচেয়ে বড় বিষয় হলো, কৃষকদের মনে অনেক দিন ধরেই একটা প্রশ্ন ঘুরছিল যে তৃণমূল সরকারের চালু করা কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে, নাকি নতুন নিয়মে নতুন নামে আরও বড় সুবিধা নিয়ে চালু করা হবে, এবং কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে কিনা। সত্যিই কি কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে? ডিবিটির মাধ্যমে টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে? পিএম কিষাণের টাকা বাড়বে কিনা? কারা এবার সরকারি সুবিধা থেকে বাদ পড়তে পারেন? সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা কবে দেওয়া হবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে, এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নতুন নিয়ম চালু, এই কাজটি না করলে টাকা পাবেন না। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে এবং রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী একের পর এক প্রতিশ্রুতি পূরণ করতে চলেছেন। কৃষকদের মনে চিন্তা ছিল যে নতুন সরকার কি কৃষক বন্ধু প্রকল্প চালিয়ে যাবে, নাকি নতুন কিছু সহায়তা প্রকল্প আসবে কৃষকদের জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্প যখন চালু হয়েছিল তখন অনেক কৃষকদের কাছে এই প্রকল্প ভরসার জায়গা ছিল। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। সেই সঙ্গে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। গত 11ই মে মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করা হয়, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রকল্পগুলির নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণ বাড়তে পারে। সরকারি ওয়েবসাইটগুলো আপডেট করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এই ঘোষণার পর কৃষকদের মধ্যে আবারও আশার আলো জ্বালিয়েছে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর কাজ শুরু হয়েছে। গত 13ই মে বুধবার রিভিউ বৈঠকে ঘোষণা করা হয়, আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রীয় সমস্ত প্রকল্পগুলির কাজ শুরু হবে। সেই অনুযায়ী বিভিন্ন সরকারি অফিসে কাজ শুরু হয়েছে। সূত্রের তরফে খবর, কৃষক বন্ধু প্রকল্পে পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হবে। তাই পুরনো উপভোক্তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। পাশাপাশি নতুন উপভোক্তাদের জন্য অনলাইন এবং অফলাইনে আবেদন করার সুযোগ থাকবে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে অনলাইন আবেদন অপশন যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআরে যাদের নাম বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নয়, তারা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের নাম বাদ দেওয়া হয়েছে অথচ সরকারি প্রকল্পের সুবিধা পেতেন, তাদের ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে, তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তারা টাকা পাবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী আরও জানান, যেসব উপভোক্তারা আগে প্রকল্পের সুবিধা পেতেন
কিন্তু এখন মারা গেছেন তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না, শুধুমাত্র সক্রিয় যোগ্য উপভোক্তারাই সরকারি সুবিধা পাবেন। অর্থাৎ যাদের নাম নতুন ভোটার তালিকায় রয়েছে তাদের টাকা পেতে সমস্যা হবে না। সূত্রের তরফে খবর, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানো হতে পারে, যদিও এই বিষয়ে এখনও সরকারি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে এবার সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানান শুভেন্দু অধিকারী। তাই প্রত্যেক উপভোক্তাকে খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। অনেক উপভোক্তার একাধিক অ্যাকাউন্ট রয়েছে, তারা বিভিন্ন প্রকল্পের টাকা আলাদা আলাদা অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তাদের জন্য সুখবর হলো, যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর এই ডিবিটি লিঙ্ক যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেই করা যাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকেই সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্রের তরফে খবর, ওই সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। সেই সঙ্গে এই দিন থেকেই সরকারি বাসে মহিলারা ফ্রিতে যাতায়াত ব্যবস্থা কার্যকর হবে। গত শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বার্ধক্য বিধবা আর প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হলো। ফলে নতুন সরকারের এই ঘোষণাগুলির পর সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে।